গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আর সকালবেলায় চলে এলাম রান্নাবান্না নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব লাউ চিংড়ি। ঠিক আছে, লাউ চিংড়ি শেয়ার করব, চলো দেখতে থাকো। দেখো, লাউগুলোকে সরু করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ, ধুয়ে নুন হলুদ মাখানো আছে। আর নিয়েছি আদা, ধনে আর জিরে, এটা হলো মশলা। এইবার কড়াই বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভেজে নেবো, খুব ভালো করে ভাজবো, আধ ভাজা না। আমাদের আধ ভাজা মাছ কেউ খেতে চায় না, খুব ভালো করে মাছ ভেজে নেব। তো ভেজে নিয়ে এই রেসিপিটা বন্ধুরা এমনই একটা রেসিপি, আর ভাতের সাথে কিচ্ছু লাগবে না, কোনো কিছুই লাগবে না। এই লাউ চিংড়ি হলে ভাতের সাথে কিচ্ছু লাগে না। চলো, ভাজতে ভাজতে ভাজা হয়ে গেছে। আর ভাজা হয়ে গেছে, চলো নাবিয়ে নিই। আর নাবিয়ে রেখে এবার দেখো লাল লাল করে ভেজেছি। লাল লাল করে চিংড়ি মাছ ভাজবে, আধ ভাজা করবে না। আর শক্ত হবে না কিন্তু। তোমরা যদি বলো মাছগুলো তো শক্ত হবে না। মাছগুলো পুরো খোলা ছাড়ানো, মুন্ডু থেকে, পেট থেকে, লেজ থেকে পুরো খোলা ছাড়ানো। এটা খোলা শুদ্ধ চিংড়ি মাছ নয়, বুঝেছো, যে শক্ত হবে। এটা পুরো খোলা ছাড়ানো। এবার ওই তেলের মধ্যেই 4টে গোটা এলাচ দিলাম, আর একটু জিরে দিলাম, গোটা জিরে দিয়ে লাউগুলোকে নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। একদম ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না এটা অল্প হয়ে যাবে ভাজতে ভাজতে, ততক্ষণ ভাজতে হবে। এই জিনিসটা যত ভাজবে না তত ভালো লাগবে খেতে। ভাজা বলতে কি, এটাকে তো নুন হলুদ দিলেই জল বেরিয়ে যাবে, তাতেই নাড়তে হবে। যত সুন্দর করে নেড়ে অল্প করে ফেলবে না, তত এটা খেতে ভালো লাগবে, নাহলে টেস্ট হবে না। লাউয়ের তো এমনিতেই কোনো টেস্ট থাকে না, কোনো স্বাদ নিয়ে নিজস্ব আমাদের তৈরি করে নিতে হয়। তো এই যে নুন হলুদ দিয়ে দিলাম, এবার নাড়তে থাকবো এটাকে। নুন হলুদ দেওয়ার পর জল বেরোতে থাকবে, যত জল বেরোবে তত নাড়তে হবে এটাকে। লাউয়ের কোনো রেসিপি আমার তো খুব ভালো লাগে, মাছ ছাড়াই ভালো লাগে। শুধু চিংড়ি মাছ দিয়ে কেন, লাউ খেতে আমাদের সবাই খুব ভালোবাসে। লাউ হচ্ছে গরমকালে শরীর ঠান্ডা করে। এমনিতে কোনো যে বিশেষ কোনো এটা থেকে পাই খেয়ে লাভ আছে এমন কোনো না, কিন্তু গরমকালে শরীর ঠান্ডা করে লাউ। আর লাউ চিংড়ি তো বাঙালিদের খুব বিখ্যাত একটা খাবার, লাউ চিংড়ি। এটা অনেক আগে থেকেই চলে আসছে। চলো, আমি একটু চাপা দিয়ে দিয়েছি, তাতে আরও তাড়াতাড়ি জিনিসটা সেদ্ধও হবে। এবং দেখো কতটা জিনিস ছিল, কত অল্প হয়ে গেল। এরকম সুন্দর করে নেড়ে নেড়ে একদম অল্প করে নিতে হবে। এতে যে কোনো সবজি যদি ভালো করে নেড়ে শুকনো করে নিতে পারো না, তো ভালো হবে। এইবার আমি আদা বাটা, ধনে আর জিরে যে বাটলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে, যাতে না আদার কাঁচা গন্ধ থাকে। বন্ধুরা, ভালো করে কষিয়ে নেবে, আদা জিরের কাঁচা গন্ধ ছাড়ে। যত ভালো করে কষাবে সেই গন্ধটা থাকবে না। দেখো কইটুকু অল্প হয়ে গেল, নিয়েছি একটা বড় লাউয়ের হাফ, তাতে দেখো অল্প হয়ে গেল। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে, আর অনেকে কি করে, এটা কষিয়ে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে নামিয়ে নেয়, মিষ্টি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, মানে চিনি দিয়ে। আর এর মধ্যে কোনো গ্রেভি করে না, কিন্তু আমি করব, কারণ আমাদের লাউটা সবাই একটু বেশ গেপি ভালোবাসে, একদম শুকনো শুকনো খায় না, তাই আমি করব। দেখো আমি গরম জল দিয়ে দিচ্ছি। আমি একটু গরম জলেই রান্না করি, গরম জল দিলে তরকারির টেস্ট আলাদা হয় বন্ধুরা। তো গরম জল দিয়ে দিলাম। দেখেছো, আমি একদম খুব শুকনো করলাম না। লাউ খুব শুকনো ভালো লাগে না, একটু বেশ
ঝোল ঝোল একটু শুকনো শুকনো থাকবে, ওইটা ভালো লাগে। দেখো আমি স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, ওই যে লাউয়ের কোনো স্বাদ নেই, তাই একটু চিনি দিতে হলো, বেশ একটু মিষ্টি মিষ্টি হবে। আর দেখো ফুটে যাক, একটু ফুটুক, তারপর মাছটা, এই যে একটু ফুটে যাওয়ার পর মাছটা দিয়ে দিলাম, আর দিয়ে ভালো করে নেড়ে নেবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে আর দেখো ঢাকা দিয়ে দিয়ে আর দেখেছো কেমন হলো, একদম শুকনো শুকনো হলো না কিন্তু তরকারিটা, দেখেছো? এবার এটা ঠান্ডা হলো, একটু একটু হয়ে যাবে। চলো গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিই, পরে আসছি 10-15 মিনিট পর আসছি, দেখাচ্ছি তোমাদের। দেখো আমি 10-15 মিনিট পর এলাম, এসে দেখো কেমন হয়েছে তরকারি, মানে লাউ চিংড়িটা, আর দেখে বলো। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে ফেলবো। দেখো কীরকম কেমন হয়েছে, একদম ঝোল হয়নি আর একদম শুকনো শুকনো হয়নি, মোটামুটি হয়েছে, থপথপের মতো। আর বললাম না, এইটা হলে কেউ আমাদের আর অন্য কিছু চাইবে না, তাই একদম শুকনো করিনি, একটু থপথপের মতো করেছি। আর কমেন্টে জানিও বন্ধুরা কেমন হয়েছে, আর লাইক করো, কমেন্ট করতে ভুলো না। চলো টাটা, সবাই খুব 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 ভালো থেকো।